পাকিস্তান এবং ভারতের মধ্যে নতুন যে উত্তেজনা চলছে সেই উত্তেজনার মধ্যেই পাকিস্তান নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল করেছে। একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা হয়েছে পাকিস্তানে। পাকিস্তানের দাবি এর পাল্লা অর্থাৎ এই ক্ষেপণাস্ত্র 450 কিলোমিটার পর্যন্ত যাবে এবং সেখানে আঘাত আনবে। অর্থাৎ যেখান থেকে ক্ষেপণাস্ত্রটি ছড়াবে সেখান থেকে 450 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারবে সেই ক্ষেপণাস্ত্রটি। তার সফল পরীক্ষা করেছে পাকিস্তান। খবরে বলা হচ্ছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে শনিবার, এমনই দাবি করল পাকিস্তান। এটি আনন্দবাজার পত্রিকার রিপোর্ট। পহেলগাঁও কাণ্ডের আবহে যখন ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে, তখন ইসলামাবাদের এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ভারত। পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ক্ষেপণাস্ত্রটির নাম আবদালি। পাক সেনার সিন্ধু নামকরণ মহড়ায় ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ করা হয়। পাকিস্তান সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে এবং প্রযুক্তিগত মাপকাঠিকে বৈধতা দিয়ে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। ওই বিবৃতিতেও বলা হয়েছে, প্রযুক্তিগত উন্নতি এবং পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখার পর নিরাপত্তা রক্ষায় পাকিস্তান যে প্রস্তুত সেই বিষয়ে পূর্ণ আস্থা রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সামরিক কর্মকর্তাদের। এই ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম কিনা তা স্পষ্ট নয়। তবে আনন্দবাজারের খবর বলা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর বেশ কয়েকজন শীর্ষ পদাধিকারী। পহেলগাঁও কাণ্ডের পর জম্মু এবং কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টানা 9 দিন ধরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। এই ঘটনাকে সীমান্তে প্ররোচনা সৃষ্টির চেষ্টা হিসেবেই দেখছে ভারত। এই আবহে এবার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করল ইসলামাবাদ। দর্শক, বুঝতেই পারছেন যে ভারত যখন স্বয়ং নরেন্দ্র মোদী যখন তার দেশের সেনাবাহিনীকে বলছে যে পহেলগাঁও কাণ্ডের পহেলগাঁয়ের যে ঘটনা কাশ্মীরের, সেইটার ব্যাপারে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তার মানে তুমি যুদ্ধ করতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো অভিযান করতে পারো, কোনো সমস্যা নেই, এবং সেটা পাকিস্তানের মাটিতেও হতে পারে। এইরকম যখন নির্দেশনা, তারপরে সিন্ধু নদের পানি যে চুক্তি স্থগিত করা, এটা পাকিস্তান ইতিমধ্যে বলেছে যে এটা হলো যুদ্ধের সামিল। তো সুতরাং ভারতের এই মনোভাবের বিপরীতে পাকিস্তান সর্বোচ্চ চেষ্টা করবে এবং তার শক্তিমত্তা প্রদর্শন করবে, এটাই স্বাভাবিক এবং সেটাই হলো সিগন্যাল যে তারা একটা সফল ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।